আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের তো আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে খুব আহ, দৃষ্টিনন্দন একটা নিউজ তুলে ধরতে চাচ্ছিলাম। সেটা আমরা কিছুদিন আগে দেখছিলাম যে আমাদের এক ভদ্রলোক, বাংলাদেশের এক ভদ্রলোক এসে বলছিল যে গত 15-16 বছর যাবৎ যত খেলাধুলা হয়েছে সবচেয়ে বেস্ট বিপিএল হবে এবারকার বিপিএল। তো আমরা এই জিনিসটা প্রমাণ পেয়েছি। আজকে 2 দিন আগে আমরা দেখলাম যে বিপিএলে বিপিএল খেলার বিভিন্ন প্লেয়াররা বিভিন্ন দেশ থেকে আসছিল। তাদের কন্ট্যাক্ট, যার সাথে যা কন্ট্যাক্ট হয়েছে সেই কন্ট্যাক্ট ফিল আপ করতে পারে না, আর খেলোয়াড়রা মাঠেও আসে না। এবং খেলার বিভিন্ন সরঞ্জাম নিয়েও অনেক ধরনের ত্রুটি এবং টাকা পয়সার অবনটন, এই জিনিসগুলো আমরা দেখে আসছি। কিন্তু একটা জিনিস আমরা দেখে খুব অবাক হলাম, সেটা হচ্ছে যে আমাদের এই বিপিএল খেলার মধ্যে বিভিন্ন সুরে গান বাজছে, বিভিন্ন আনন্দ মাস্তি বিভিন্ন কিছু হয়েছে, এগুলো হয়তো নাই বলি। কিন্তু খুব দুঃখজনক বিষয় হচ্ছে একটা ড্রাইভার হয়তো সে খেলোয়াড়দের বাস চালায়, নয়তো বিপিএল এর খেলার কোনো সরঞ্জাম এটা সেটাতে সে হয়তো তার গাড়ি দিয়ে আনা নেওয়া করে, সেই ড্রাইভারের বেতন দিতে পারতেছে না। তো এই জিনিসটা দেখে অনেক কষ্ট লাগলো। আমরা আমাদের মুখে বহুত কিছু বলে থাকি, কিন্তু বাস্তবতায় কতটুকু আমরা রূপ দিতে পারি সেটা আমাদের ঘাড়ের উপর যখন আসে তখন হয়তো আমরা বুঝতে পারি। কিন্তু আমাদের বিন্দু পরিমাণ যে লজ্জা নাই, এই জিনিসটা আমরা প্রমাণ করতে পারি যে যখন আমাদের দুর্বলতা চলে আসে, দুর্ভিক্ষ চলে আসে, তখন আমরা চেয়ার নিয়ে বসে থাকি। আমরা এই জিনিসটা করতে রাজি নেই যে চেয়ার ছেড়ে দেই, যোগ্য একটা ব্যক্তিকে এখানে বসাই, এই জিনিসটা করতে রাজি হয় না। তো আজকে এই জিনিসটাই আপনাদের কাছে একটু শেয়ার করতে চাচ্ছিলাম যে আমাদের দেশটা কোথায় চলে যাচ্ছে এবং কোথায় গেলে আমাদের দেশের মানুষগুলা শান্তি পাবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।